জিহাদ কখন জায়েজ হয়, এটা হলো প্রথম প্রশ্ন। জিহাদ বৈধ হওয়ার জন্য নামাজ কখন বৈধ হয়? যখন নামাজের হাকাম মাকরুহ হবে না, যখন সূর্য উদয়, সূর্য অস্ত, সূর্য মাথার উপরে থাকবে না, সতর ঢাকা থাকবে ইত্যাদি। এরপর হলো কখন ফরজ হয়। জিহাদ বৈধ হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য শর্ত হলো রাষ্ট্রপ্রধান থাকবে। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন দুনি, রাষ্ট্রপ্রধান থাকবে, তার অর্ডার থাকবে, তার নেতৃত্বে, তার অর্ডারে, তার হাই কমান্ডে জিহাদ চলবে। 2 নম্বর হলো জিহাদ হবে অস্ত্রধারী সশস্ত্র অমুসলিমদের বিরুদ্ধে অথবা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করছে তাদের সাথে লড়াই করো। এই জন্য রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় নেতৃত্বের বাইরে কোনো কেতালের জিহাদ হয় না। যখন রাষ্ট্র নির্দেশ দেয় তখন এটা ফরজ হয়, কিন্তু ফরজে আইন হয় না। কিছু লোকে করলে বাকিদের গুনাহ থাকে না, সবটা যারা জিহাদ করবেন তারাই পাবেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, লা ইস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যাদের কোনো ওজর নেই তারপরেও জিহাদে যায়নি, আর যারা জিহাদ করেছে তারা সমান না। যারা জিহাদ করেছে একটু বেশি সওয়াব পাবে, যারা জিহাদ করেনি ওজর ছাড়াই তারাও আল্লাহর কাছে সওয়াব পাবে, তাদের ঈমান অন্যান্য আমলে। তবে যদি কোনো দেশ আক্রান্ত হয় অথবা রাষ্ট্রপ্রধান নির্দেশ দেন সবাই যার যা আছে নিয়ে বেরিয়ে পড়ো, তখন সেটা ফরজে আইন হয়ে যায়।